সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুকেশন স্টাডি কোচিং সেন্টার। আজকে বন্ধুরা আমরা একটা নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন। সেটা অ্যাডভার্টাইজ নাম্বার 8/2019। তো সেটা হচ্ছে এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা, এই পোস্টটা কিন্তু শুধুমাত্র ফিমেলদের জন্য, এখানে কিন্তু কোনোভাবে মেল ক্যান্ডিডেট এলিজিবল নয়। তো যেটা ইয়েটার নাম অর্থাৎ ICDS 2019 আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এর জন্য এই যে ICDS যে পোস্টটার জন্য সুপারভাইজার ICDS, তো সুপারভাইজার পোস্টের জন্য ফিমেল পার্সনদের রিক্রুটমেন্ট করা হবে এখানে, ঠিক আছে। তো এই ওরিয়েন্টেড যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে যেটা নোটিফিকেশনে পাবলিশ করা হয়েছে, তো সেই ব্যাপারগুলোকে আমি এখানে আপনাদের সামনে রাখছি, যাতে করে আপনাদের কোনো প্রকারে কোনো কনফিউশন না থাকে যে কবে থেকে অ্যাপ্লাই করতে হবে, লাস্ট ডেট কবে, কত এর অ্যাপ্লিকেশন ফিস, ভ্যাকেন্সি কত, পরীক্ষা কি হবে, এই সমস্ত যে কোশ্চেনগুলো আপনাদের মধ্যে সাধারণত থেকে থাকে, তো সেই কোশ্চেনগুলো কোনোভাবেই থাকবে না আপনাদের মনে। তো আপনারা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে পুরো কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রকারের কিন্তু ভুলভ্রান্তি ধারণা থাকবে না। দেখুন, অ্যাপ্লিকেশনস ক্যান বি সাবমিটেড অনলাইন অনলি থ্রু দ্য কমিশনস ওয়েবসাইট। সেটা আপনারা জানেন যে pscwbapplication.in এই সাইটটিকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অন অ্যান্ড ফ্রম 14 মার্চ 2019, অর্থাৎ 14ই মার্চ 2019 থেকে কিন্তু আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। Before applying for the post, candidates are required to enroll themselves as per the one-time enrollment scheme through the same website. তো আপনারা জানেন যে পিএসসিতে যদি কোনো ফর্ম ফিল আপ করতে হয়, তো সেটা ওয়ান টাইম এনরোলমেন্ট করতে হয়, অর্থাৎ আপনি যদি যে কোনো ফর্মের জন্য একবার অ্যাপ্লাই করে থাকেন, অর্থাৎ প্রিভিয়াস যে পিএসসির পরীক্ষাগুলো হলো, সাপোজ ধরুন ফুড ইন্সপেক্টর বা ফায়ার অপারেটর বা ধরুন যে WBCS এর পরীক্ষাগুলো হয়েছিল, তো সেই সমস্ত পরীক্ষাতে যদি আপনি এনরোলমেন্ট করে থাকেন, তো সেই এনরোলমেন্ট আইডি দিয়ে কিন্তু আপনার এটা অ্যাপ্লাই করা যাবে। তো এটাই বলতে চেয়েছি, এখানে কিচ্ছু নেই। আর এই পয়েন্টটা আমি প্রথমে বলিয়ে দিয়েছি যে অনলি ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর দ্য পোস্ট, অর্থাৎ শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরাই কিন্তু এখানে এলিজিবল, অন্য কেউ কিন্তু এলিজিবল নয়। তো তারপরে বন্ধুরা একটা জিনিস জেনে নেবো, যেটা আপনারা জিজ্ঞাসা করবেন যে কি স্টেপ। তো প্রথমে প্রিলিমিনারি একটা স্ক্রিনিং টেস্ট হবে বন্ধুরা, যেখানে অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, অর্থাৎ MCQ এর কোশ্চেন থাকবে। পরের যে পরীক্ষাটা হবে সেকেন্ড স্টেজে, সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন, যেটা হবে কনভেনশনাল টাইপের। কনভেনশনাল টাইপ বলতে বন্ধুরা আপনাদেরকে লিখতে হবে, এটা কিন্তু কোনো প্রকারে MCQ কোশ্চেন এখানে থাকবে না। আর তৃতীয় যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে ভাইবা, আপনারা সবাই জানেন। তো এই পরীক্ষার 3টে স্টেজ, সেটা আপনারা স্পষ্ট বুঝে গেলেন, ঠিক আছে। তো এরপরে দেখুন, ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন্ড ইন দ্য পার্ট 2 অ্যান্ড পার্ট 3 এক্সামিনেশন টেকেন টুগেদার। অর্থাৎ পার্ট 1 যেটা প্রিলিমিনারি পরীক্ষা হবে, সেটা জাস্ট একটা স্ক্রিনিং টেস্ট। এখানে আপনি কত মার্কস পাচ্ছেন সেটা কিন্তু আপনার ফাইনাল মেরিট লিস্ট যেটা তৈরি করা হবে তাতে কোনো প্রকারে এফেক্ট ফেলবে না, কোনো প্রকারে তাতে কিন্তু কোনো কার্যকরী হবে না। শুধুমাত্র প্রিলিমিনারি টেস্ট, একটা স্ক্রিনিং টেস্ট, এর বাইরে আর কিচ্ছু নয়। তো আপনাকে যা মার্কস তুলতে হবে, ভালো মার্কস তুলতে হবে, সেটা কিন্তু পেপার 2 এবং পেপার 3, অর্থাৎ পার্ট 2 এবং পার্ট 3তে। তো এই দুটো পার্টে আপনাকে খুব ভালো মার্কস তুলতে হবে, তবেই কিন্তু ফাইনাল মেরিট লিস্টে আপনার নাম আসবে, ক্লিয়ার। তো এখানে আমরা দেখে নেবো যে লিস্ট অফ সেন্টার্স যেগুলো আছে। আপনারা জানেন যে পিএসসি যে কোনো পরীক্ষারই কিন্তু আপনার প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আপনার থাকে, সেখানে কিন্তু আপনারা পরীক্ষা দেবেন। তো আপনারা সেন্টার নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, আপনারা যে ডিস্ট্রিক্টে সেখানে যে সেন্টার থাকে পিএসসি সেখানেই পাবেন। তো স্কেল অফ পে, যেটা যে পে ব্যান্ড 3 অনুযায়ী, সেটা খুব ভালো স্যালারি আপনারা দেখতেই পাচ্ছেন, 7,100 থেকে 37,600, আর তার সঙ্গে জিপি হচ্ছে 3,600, অর্থাৎ খুব ভালো স্যালারি। এবং তার সঙ্গে DA, MA, HRA এই সমস্ত জিনিসগুলো তো অবশ্যই থাকবে। টোটাল মিনিমাম এমোলসমেন্টস উইল বি 27,000 পার মান্থ, অর্থাৎ আপনার 27,000 টাকা কিন্তু আপনি মিনিমাম, অর্থাৎ ইনিশিয়ালি কিন্তু আপনি 27,000 টাকা বেতন পাবেন। তো অনেকে মনে কোশ্চেন থাকে যে স্যার এই জবটা পেলে আমার স্যালারি কত হবে, তো সেটা হচ্ছে মিনিমাম কিন্তু 27,000 টাকা পার মান্থ আপনার স্যালারি স্টার্ট হবে। তো পরে আমরা দেখবো ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সি কতগুলো আছে। তো বন্ধুরা এখানে ভ্যাকেন্সি আছে 2954,
অর্থাৎ 2954টা, যেখানে আনরিজার্ভড ক্যান্ডিডেটের জন্য আছে 1475, যেটা যথেষ্ট ভালো ভ্যাকেন্সি এবং শুধুমাত্র এখানে মহিলারা এলিজিবল, সেহেতু বুঝতেই পাচ্ছেন যে এই ভ্যাকেন্সিটা কিন্তু খুবই ভালো ভ্যাকেন্সি। 1475টা ভ্যাকেন্সি, এসসির জন্য 650টা, এসটির জন্য 178টা, ওবিসি এর জন্য 296, ওবিসি বি আপনার 260টা, পিএইচ 89, এই সমস্ত জিনিসগুলো আছে। তো এরপরে কোয়ালিফিকেশন কি আছে বন্ধুরা, এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দ্য ফলোইং কোয়ালিফিকেশন হুইচ শুড বি ক্লিয়ারলি স্টেটেড ইন দ্য অ্যাপ্লিকেশন। তো কি কোয়ালিফিকেশন থাকতে হবে, এ ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, মোস্ট ইম্পর্টেন্ট। অনলি ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর দ্য পোস্ট, এটা আমি অনেকবার আগে বলেছি। আর গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ কিন্তু আপনাকে গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে, আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্টে, ঠিক আছে। এবং যেটা লাস্টে আছে এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ আপনাকে কিন্তু ইংরেজি লিখতে পড়তে এবং বলতে, ইংরেজি নয় বাংলা, আপনাকে বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। আর একটা এক্সেপশন আছে, সেখানে লেখা আছে যাদের মাদার টাং নেপালি তাদের ক্ষেত্রে ছাড় আছে, কিন্তু সেটা আপনাদের জন্য নয়, যারা ওয়েস্ট বেঙ্গলের অধিবাসী তো তাদের ক্ষেত্রে কিন্তু বাংলা আপনাকে ম্যান্ডেটরি রিড, রাইট এবং স্পিক তিনটেই করতে হবে। এজের ব্যাপারটাও দেখে নেবো, সেটা হচ্ছে 1/1/2019 পর্যন্ত আপনার ম্যাক্সিমাম এজ 39 হতে হবে, তার বেশি গেলে কিন্তু কোনোভাবে হবে না। আর যে সমস্ত এজের ছাড় থাকে এসসি, এসটি, ওবিসি, সেটা তো অবশ্যই আছে, প্রত্যেকটা পরীক্ষাতে থাকে, তো এখানেও কিন্তু এজ আছে, তো এখানে কিন্তু কোনো প্রকারের সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ নিয়ে অনেক কনফিউশন থাকতে পারে, বাট এখানে স্পষ্ট বলে দিয়েছি বন্ধুরা যে ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড অনলি ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড, দ্য এজ লিমিটস অ্যাপ্লাই টু অল ক্যান্ডিডেটস, অর্থাৎ আপনার শুধুমাত্র মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে এজটা দেওয়া আছে সেটাকেই কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। অন্য আপনার ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো জায়গাতে আপনার যা খুশি এজ থাকতে পারে, সেটা কিন্তু কোনো রকম ম্যাটার করবে না। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বন্ধুরা, যেটা বলা দরকার ছিল, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এরপরে ফর্ম ফিল আপে কত চার্জ লাগবে, সেটা বন্ধুরা ফিজ লাগবে 160 টাকা প্লাস সার্ভিস চার্জ 1% অফ এক্সামিনেশন ফি সাবজেক্ট টু মিনিমাম RS5 অনলি ফর অনলাইন পেমেন্ট থ্রু ডেবিট ক্রেডিট কার্ড, অর্থাৎ মোটামুটি আপনার 160 আর 5 অর্থাৎ আপনার 165 টাকার মতো লাগবে ফর্মটা ফিল আপ করার জন্য। তো এখানে অ্যাপ্লিকেশন চার্জটা আপনি জেনে গেলেন, সেটা হচ্ছে 165 টাকা। আর এখানে যেটা দেওয়া আছে দেখুন বন্ধুরা, যে এসসি এসটি ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পার্সনস উইথ ডিসেবিলিটি হ্যাভিং ফিজিক্যাল ডিসেবিলিটি অফ 40% অ্যাবভ আর নট রিকোয়ার্ড টু পে এনি ফি, অর্থাৎ যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছে এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে এবং যাদের ডিসেবিলিটি 40%-এর অ্যাভাব, ভালো করে শুনে রাখুন বন্ধুরা, যাদের ডিসেবিলিটি 40%-এর অ্যাভাব তাদেরকে কোনো প্রকারের ফিস ভরতে হবে না, তারা কিন্তু ফ্রি অফ কস্ট ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি আপনাদের সামনে রাখলাম। এরপরে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আছে বন্ধুরা, সেটা আমরা দেখে নেবো। এইগুলো কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট নয়, এগুলো হচ্ছে যে সার্টিফিকেট রিকোয়ার্ড, অর্থাৎ আপনি যদি এসসি থাকেন, এসটি থাকেন, ওবিসি থাকে, বা আপনার যদি পিডব্লিউডি সার্টিফিকেট থাকে, তো সেইগুলো আপনাকে অবশ্যই ওর সঙ্গে দিতে হবে। তো এই ব্যাপারগুলো কোনো ইম্পর্টেন্ট নয়, আপনারা সবাই জানেন যে কোনো ফর্ম ফিল আপ করতে গেলে এগুলো লাগে। আর বন্ধুরা এখানে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন নেই বন্ধুরা, এগুলো কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন নেই আপনাদের জন্য। লাস্টে এই জায়গাটা আমি ডিসকাস করে দিচ্ছি, অর্থাৎ আপনার 14ই মার্চ থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন, লাস্ট ডেট হবে আপনার 16ই এপ্রিল। 16ই এপ্রিল পর্যন্ত কিন্তু আপনি লাস্ট অ্যাপ্লাই করতে পারবেন, এর বাইরে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই দুটো ডেট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা, 14ই মার্চ থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং 16ই মার্চ পর্যন্ত অ্যাপ্লাই হবে। আর আপনারা সবাই জানেন যে একটু আগে আমি ডিসকাশন করলাম স্কিম অফ দ্য এক্সামিনেশন, যে কি স্কিম থাকবে, সেটা যে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। পার্ট 1 এ প্রিলিমিনারি থাকবে, পার্ট 2 তে রিটেন এক্সামিনেশন থাকবে এবং পার্ট 3 তে ভাইভা থাকবে। পার্ট 1 এর মধ্যে আপনার 100 নম্বরের পরীক্ষা হবে, সেই 100 নম্বরের পরীক্ষার মধ্যে আপনার 100টা কোশ্চেন থাকবে, যেটা এমসিকিউ কোশ্চেন থাকবে এবং সিলেবাস তার বুঝতেই পাচ্ছেন, সিলেবাস সাধারণত যেরকম যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা সিলেবাস হয়, পিএসসির আগেও পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষা সিলেবাস, এবং আপনি 100 নম্বরের পরীক্ষা হবে। এবং পার্ট 2 এর যেটা পরীক্ষা হবে সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন কনভেনশনাল টাইপের, সেটা হচ্ছে 400 নম্বরের পরীক্ষা হবে বন্ধুরা, যেটা কিন্তু কনভেনশনাল টাইপের, ঠিক আছে। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এই পার্ট 2টা, যেখানে আপনার 400 নম্বরের পরীক্ষা হবে। এরপরে পার্ট 3 সেটা 50 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ আপনার মেরিট লিস্ট তৈরি হবে কিন্তু এই 400 এবং 50, অর্থাৎ 450 নম্বরের উপর আপনার মেরিট লিস্ট তৈরি হবে, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে পরীক্ষা সিলেবাস সম্পর্কে
আমি যেটা বলে দিলাম, সাধারণত পিএসসি যেরকম সিলেবাস থাকে সেরকমই সিলেবাস নিয়ে বিশাল চিন্তা করার আপনাদের কোনো দরকার নেই। আপনারা এডুকেশন স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। এই চ্যানেলে আপনি অনেক ভিডিও পাবেন যেগুলো আপনাকে এই সমস্ত পরীক্ষা ক্র্যাক করতে অবশ্যই হেল্প করবে বন্ধুরা। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে, যদি মনে হয় হ্যাঁ ইনফরমেশন আপনাদেরকে সত্যি হেল্প করবে, তো প্লিজ বন্ধুরা আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের বন্ধু বান্ধব রিলেটেড যারা আছে তাদের মধ্যে এই ভিডিও লিঙ্কটি শেয়ার করে দিন যাতে তারা উপকৃত হয়। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য এডুকেশন স্টাডি আপনার কাছে অবশ্যই ক্ষমা প্রার্থী থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।